This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়ম করে প্রতিদিন ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসভাজনদের মধ্যে যিনি অন্যতম সেই সুব্রত বক্সী, এই দুজন তৃণমূল কংগ্রেসের অবিসাংবাদিত নেতা। তারা নিয়ম করে প্রতিদিন জেলা ধরে ধরে সাংসদ, বিধায়ক এবং জেলা সভাপতিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল যে প্রক্রিয়া চলমান অবস্থায় রয়েছে তার প্রতিফলন ফেসবুকে ঘটছে। এক একটি করে জেলার নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর মিটিং হচ্ছে। তার কয়েকদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ, অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বিভিন্ন জেলার জেলা কমিটি, ব্লক সভাপতি, টাউন সভাপতিদের নাম প্রকাশিত হচ্ছে। ঠিক বিভিন্ন জেলা জুড়ে, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সাংগঠনিক জেলায় বিভক্ত করেছে। যখন এই সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের সাংগঠনিক যে খোলনলচে বদলে ফেলার প্রক্রিয়া 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে সেই প্রক্রিয়া সম্পন্ন করছে, ঠিক তখনই তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে এক নতুন পদ। ইতিমধ্যেই সকলে জানেন যে তৃণমূল কংগ্রেসে আগে পর্যবেক্ষক পদ ছিল, অর্থাৎ জেলা পর্যবেক্ষক পদ ছিল। যদিও জেলা পর্যবেক্ষক পদটি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে সাংগঠনিক দায়িত্ব নেওয়ার পর সেই জেলা পর্যবেক্ষক পদ তুলে দেন, বরং সভাপতির উপরই বেশি ভরসা করছে তৃণমূল কংগ্রেস এখন। শুধুমাত্র দুটি জেলার ক্ষেত্রে, অর্থাৎ উত্তর কলকাতা এবং বোলপুরের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সেক্ষেত্রে সভাপতি নেই, একটি কোর কমিটি রয়েছে। যাই হোক, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলার জেলা কমিটি, টাউন কমিটি বা ব্লক কমিটির নাম যখন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, ঠিক তখনই প্রবল জল্পনা এবং জল্পনা প্রায় 99% সত্যি রূপ ধারণ করতে চলেছে। তৃণমূল কংগ্রেসের নতুন পদ আসতে চলেছে। কি সেই পদ? কেনই বা হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে এই নতুন পদ আসতে চলেছে? কি কারণেই এই পদের সৃষ্টি হতে চলেছে বা কারা কারা এই পদে আসবেন, সে নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। ইতিমধ্যেই আপনারা জানেন যে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2021 বিধানসভা ভোটের আগে যোগ দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসে নতুন একটি উইং বা শাখা সৃষ্টি হয়েছে, সেটি আইটি সেল। আমরা দেখতে পেয়েছি মাঠে ময়দানে রাজনৈতিক কর্মীরা যেভাবে প্রচার মিছিল, মিটিং, পোস্টার লাগানো, ব্যানার লাগানো, দেয়াল লেখা করে, তারপরে দাঁড়িয়েও কোথাও না কোথাও রাজনৈতিক যুদ্ধ এখন সোশ্যাল মিডিয়ায় হয়। যেই যুদ্ধে বিজেপি এতদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলকে বলে বলে গোল দিত, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই ব্যাপারটি এখন বেশ কট্টর প্রতিযোগিতায় বিজেপিকে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। তার কারণ তৃণমূল কংগ্রেস আইটি সেল খুলে ফেলেছে। তাই রাজনৈতিক যুদ্ধ এখন শুধুমাত্র মাঠে ময়দানে, পার্টি অফিসে বা সভায় মিছিলে সীমাবদ্ধ নেই। সেই রাজনৈতিক যুদ্ধ এখন ফেসবুকে, টুইটারে বা সমাজ মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায়। তাই দেবাংশু ভট্টাচার্যের মতো নতুন তরুণ তুর্কি নেতাদের হাতে সেই দায়িত্ব যেমন তৃণমূল কংগ্রেস দিয়েছে, একই সঙ্গে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে বিভিন্ন নেতাদের রাজ্য স্তরে দলীয় মুখপাত্র করেছে। এমনকি এই সমস্ত মুখপাত্রদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে শুধুমাত্র টিভির পর্দায় বা সাংবাদিকদের সামনে না, সোশ্যাল মিডিয়াতেও দলের কথা তুলে ধরতে হবে। আমরা তার প্রতিফলন দেখতে পাই অরূপ চক্রবর্তী থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহাদের মতো নেতৃত্ব, যারা টিভির পর্দায় যেরকম সাবলীল, একই সঙ্গে তারা নিজেদের ফেসবুক প্রোফাইল হোক বা টুইটার অ্যাকাউন্ট হোক, সেখানেও দলের কথা বলে। দল যে কথা ভাবছে, কোনো ইস্যুকে কেন্দ্র করে যখন বিতর্ক তৈরি হচ্ছে বা রাজনৈতিক লড়াই হচ্ছে, তখন দল কি ভাবছে সেই কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরবার জন্যই এই মুখপাত্র বিষয়টিকে তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছিল। যাই হোক, দল
বিভিন্ন রকম সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে কথা বলতে গিয়ে একটা বিষয় অনুধাবন করতে পেরেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বুঝতে পেরেছে যে রাজ্য স্তরে এই মুখপাত্র বিষয়টি থাকলেও যখনই জেলা স্তরে চলে যাচ্ছে বা সংসদীয় এলাকায় বিধানসভা এলাকায় যখন পৌঁছে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে বিধানসভা ভিত্তিক যে সমস্ত নেতারা আছে বা কাউন্সিলররা আছে বা সংসদীয় এলাকায় যে সমস্ত নেতারা আছে, তারা মাঠে ময়দানে হাওয়া গরম করা বক্তৃতা দিচ্ছে, দলের কথা তুলে দিচ্ছে, মিছিল মিটিংয়ে প্রচুর লোকজন নিয়ে জড়ো হচ্ছে ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন লড়াইয়ের প্রশ্ন আসছে তখন কোথাও না কোথাও যেন এখনো খাবি খাচ্ছে তারা। অর্থাৎ সেই অর্থে সমাজ মাধ্যমে রাজনৈতিক যুদ্ধ জয় এখনো করতে পারছে না। তাই তৃণমূল কংগ্রেস ভাবছে মুখপাত্র শুধু রাজ্য স্তরেই আটকে থাকবে না, এবার মুখপাত্র আসতে চলেছে জেলা স্তরে, এমনকি টাউন স্তরে আর বিধানসভা স্তরেও। এবং বলা হচ্ছে চিন্তা ভাবনা স্তরে রয়েছে এই যে মুখপাত্রগুলো আসতে চলেছে তাদের মধ্যে যারা এই মুখপাত্র হতে চলেছেন বা যাদের দল বেছে নিতে চলেছে তাদের মধ্যে তিনটি কোয়ালিটি দেখা হচ্ছে। এক, সুবক্তা হতে হবে, দুই, শিক্ষিত হতে হবে, তিন, ভদ্র বিনয়ী হতে হবে। এই তিনটি কোয়ালিটি বা এই তিনটি গুণ যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মধ্যে দেখা যাবে তাদেরকেই অগ্রাধিকার দেয়া হবে এই মুখপত্র বাছাইয়ের ক্ষেত্রে। তাদের ওপর মূল দায়িত্ব থাকবে দল কি ভাবছে সেই কথা মানুষের কাছে তুলে ধরা। সংবাদ মাধ্যম শুধু নয়, সমাজ মাধ্যমে নিজেদের ফেসবুক প্রোফাইলটাকে ব্যবহার করে, ইউটিউবে চ্যানেল খুলে দল কি ভাবছে, দল সাধারণ মানুষের জন্য কোন কোন প্রকল্প নিয়ে এসছে, সরকার কি কি কাজ করছে সাধারণ মানুষের জন্য, সেগুলো বেশি করে প্রচার করা। যেটায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতারা স্থানীয় স্তরে লোকের বাড়ি বাড়িতে গিয়ে বা পাড়ার মোটে মিটিং করে বলতে পারলেও সে অর্থে সমাজ মাধ্যমে খুব একটা বেশি সফল হচ্ছে না। আর এই যে একটা গ্যাপ বা এই যে অভাব, সমাজ মাধ্যমে স্থানীয় নেতারা প্রচার করতে পারছে না, সেই সুযোগটা কাজে লাগাচ্ছে সিপিএম বা বিজেপি। প্রচুর পরিমাণে তৃণমূলের বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা তারা লিখছে এবং যার ফলে এত উন্নয়ন করার পরেও যেই মানুষটা নিজের বাড়ি থেকে বেরিয়ে যখন দেখছে রাস্তাঘাট উন্নত হচ্ছে, রাস্তায় লাইট লাগছে, পানীয় জলের সুব্যবস্থা আছে, বাড়ির সামনে সরকারি স্বাস্থ্য কেন্দ্র হয়েছে, সেখানে সাধারণ মানুষরা চিকিৎসা করাচ্ছে, এত কিছু দেখার পরেও যখন সোশ্যাল মিডিয়ায় দেখছে কোনো একটা খবর রাজ্য সরকারের ব্যর্থতার বা তৃণমূল কংগ্রেস বিরোধী খবর, তখন কোথাও না কোথাও চোখের সামনে উন্নয়ন দেখার পরেও সেই লোকটার মনে তৃণমূল কংগ্রেস বিরোধী একটি মনোভাব তৈরি হচ্ছে। আর এই জায়গাটাকেই প্রতিহত করতে এই মুখপাত্রের অবতারণা। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস উচ্চ নেতৃত্বরা দেখতে পেয়েছেন যে অতীতে বিজেপি যেভাবে বিধানসভা ভোট, লোকসভা ভোট আসলে ইডি আর সিবিআই কে সামনে রেখে বিধায়ক এবং সাংসদদের ভয় দেখানো শুরু করে, সেক্ষেত্রে অনেক বিধায়ক, অনেক সাংসদও শুধুমাত্র ওই ইডি সিবিআই এর ভয়ে বা বিজেপি যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এমপি এমএলএদের টার্গেট করে করে জেলবন্দি করার যে একটি চক্রান্ত করে, সেই ভয়ে অনেক বিধায়ক, অনেক সাংসদ সে অর্থে মুখ খুলতে চায় না। তাই সেই অভাবটি পূরণ করবার জন্যও বিধানসভা ভিত্তিক আসতে চলেছে মুখপাত্র। এবং আগেই বললাম তিনটি মূল কোয়ালিটি দেখা হবে যারা এই মুখপাত্র হবে, এবং সব থেকে বড় কথা এই সমস্ত ক্ষেত্রে মহিলাদের প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ এই মুখপাত্রদের মধ্যে অধিকাংশই বা সংখ্যাগরিষ্ঠ মহিলা হতে চলেছে। তার কারণ মহিলারা যদি ফেসবুকে নিজেদের কথা তুলে ধরে বা দলের কথা তুলে ধরে বা নিজেদের যে অভিজ্ঞতা সরকারের কাজ সম্পর্কে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে, সেক্ষেত্রে সেই কথা একজন পুরুষ লিখলে তার থেকেও বেশি গ্রহণযোগ্য হবে একজন মহিলার কথা। আরো বেশি করে একজন মহিলা লিখলে তার তলায় এসে যে কেউ হঠাৎ করে গালাগাল বা নোংরা ভাষায় আক্রমণ করতে পারবে না, শালীনতায় কোথাও না কোথাও বাড়বে। যদিও বা কেউ করে, সেক্ষেত্রে সেই ফেসবুক পোস্টের তলায় কোনো একজন মহিলা মুখপাত্রকে যদি বিরোধী দলের কেউ এসে নোংরা ভাষায় আক্রমণ করে, সেটিকেও রাজনৈতিক ইস্যু করে সামনে লড়াই করা যাবে, এবং যারা করবে এই ধরনের কথা বলবে তাদেরকে নারী বিদ্বেষী দল বা মহিলা বিদ্বেষী দল হিসাবে সামনে তুলে ধরা যাবে। ফলে এই একটি পদ খুব দ্রুত তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে বলেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর মহলের খবর। স্বাভাবিকভাবেই 2026 বিধানসভা ভোটের আগে যদি সত্যিকারের বিধানসভা ভিত্তিক মুখপাত্র তৃণমূল কংগ্রেস দেয়, সেক্ষেত্রে স্থানীয় স্তরে বিভিন্ন ইস্যু থাকে, যে ইস্যু দলের উচ্চ নেতৃত্ব পর্যন্ত পৌঁছতে হয়তো অনেক টাইম লেগে যায়। সেই ইস্যুগুলোকে সামনে রেখে বিধানসভা ভিত্তিক মুখপাত্ররা অনেক বেশি করে সাধারণ মানুষের কাছে সেই ইস্যুকে তুলে ধরতে পারবে, বা বিরোধীদের যে অপপ্রচার থাকবে স্থানীয় স্তরে সেই অপপ্রচারের কাউন্টার করতে পারবে। ফলে যদি সত্যিকারের
যেই ঘটনা বা যেই কল্পনা আপাতত জল্পনা স্তরে রয়েছে যে মুখপত্র আসতে পারে বিধানসভা ভিত্তিক, ব্লক ভিত্তিক, টাউন ভিত্তিক, তা যদি সত্যিকারে তৃণমূল কংগ্রেস বাস্তবে রূপদান করে, সেক্ষেত্রে তার লাভ তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটে অবশ্যই পাবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।